বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন এবং যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন, তাদের জন্যই সুমহান জান্নাত রেখেছেন। এখন আপনাকে বুঝতে হবে কোনো বিপদ আপদ আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর অনুমতি ব্যতি রেখে কোনো বিপদ আপদ আসে না। আর আসাবা শব্দের অর্থ সুনির্দিষ্ট টার্গেট ভিত্তিক আঘাত করা। অর্থাৎ আপনি আমি যদি মনে করি যে এভাবে না হয় এভাবে, ওভাবে না হয় এভাবে করতাম, তাহলে এই বিপদে পড়তাম না। আসল বিষয় হচ্ছে যেই বিপদ আসার নয় ওটা কখনো আসবে না, আর যেটা আসবে সেটা অবশ্যই আসবে, সেটা ঠেকাতে পারবেন না। কিন্তু আপনার সবসময় জেনে রাখা উচিত যে আল্লাহর অনুমতি ছাড়া আসে না। কাজেই যেই বিপদ আসছে অবশ্যই আল্লাহর নখদর্পণে রয়েছে। এই অবস্থায় ওমাই ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান যদি ধরে রাখতে পারেন, টিকিয়ে রাখতে পারেন ঈমানকে, আল্লাহ পাক বলেন ইয়াহদি কলবাহু, তার কলবকে, তার অন্তরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখবেন, তার অন্তরকে হেদায়েত দান করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে বিপদ আপদ দেন মূলত আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্যই দেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করার জন্য এই বিপদগুলি দেন। অন্যত্র আল্লাহ বলেছেন কি কি বিপদ আপদ দিতে পারেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কখনো ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, ফসলের ক্ষতি, নফসের ক্ষতি, এতবিধ ক্ষতি, নানান ধরনের ক্ষতি, নানাবিধ ক্ষতির এরপরে এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সবশেষে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে আপনি আমি কেউই স্থায়ী না। কাজে আমাদের বিপদও কোনোদিন স্থায়ী হয় না, আমাদের কল্যাণের জন্যই বিপদ আপদ আসে। কাজে এই বিপদে আমরা যেন ঈমান হারিয়ে না ফেলি, আল্লাহর উপরে আমরা আস্থা রাখি, বিশ্বাস রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।